ক্রীড়াপ্রেমী মানুষ। সম্প্রতি মোহনবাগানের ইলেকশন নিয়ে যা হাইপ উঠেছিল তাতে মনে করা হয়েছিল 1990 কিংবা 2005-এর যে উত্তেজনা সেটাকেও ছাপিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আমে দুধে মিশে গেল। এই নির্বাচন নিয়ে কি বলবেন, যে এই সমস্ত বিষয়টা হাইপ তুলে সেটাকে তারপর এরকমভাবে মিয়ে যাওয়াটা কি বলবেন? দেখো, এই যে গঙ্গা দিয়ে যে জল যায়, যখন জোয়ার আসে তখন এই জোয়ারের গতিপথ কেউ বেঁধে দেয় না, জোয়ার নিজের তালে চলে। ঠিক তেমনি এই হাইপটা খুব ইমোশনালি উঠেছিল। আবার কলকাতা মাঠে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, আবার সেই পুরোনো দিনগুলো, আবার সেই পরিমল দে, হাবিব, আবার সেই রকম খেলা, এরকম আশা করে মোহনবাগানের ইলেকশনটা সেই হাইপটা তুলে দিয়েছিল। কিন্তু আমি মনে করি একজন ফুটবল প্রেমিক হিসেবে যে এই যে সবাই মিলে একসঙ্গে হয়ে সমস্ত মোহনবাগানিরা এক জায়গায় এসে গেল, এটা খেলার পক্ষে শুধু ভালো হলো না, এটা ভবিষ্যৎ প্রজন্মের পক্ষেও খুব ভালো হলো। তার কারণ এটা যদি না হয়ে এটা নির্বাচনের দিকে গিয়ে তারপর একটা অশান্তি বা কিছু হতো, সেটা কিন্তু একটা ইতিহাস এবং একটা মানে উদাহরণ হয়ে থাকতো। এবং যেভাবে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়েছে তাতে আমার মনে হয় যে মোহনবাগানে এই মুহূর্তে কোনো মোহনবাগানই নেই যে বলবে আমি অখুশি। সবাই খুশি, এবং এই খুশি হওয়া টিম নিয়ে মোহনবাগান যা খেলবে, আমার ধারণা দিস উইল বি দ্য বেস্ট ইয়ার ফর মোহনবাগান। দেবাশিস সৃঞ্জয় জুটিকে আপনি কি বার্তা দেবেন, কি বার্তা থাকবে আপনার? দেবাশিস সৃঞ্জয় জুটি আমার ধারণা যে গত 40-50 বছরের ইতিহাসে ফুটবল সংগঠকদের ক্ষেত্রে সবথেকে সেরা জুটি।